শুভ নববর্ষ সবাইকে। নতুন বছর যেন সবার ভালো কাটুক। আর আমাদের বাঙালিদের কাছে তো নববর্ষ মানেই একটা আবেগ, কিন্তু ছোটোবেলার মতন এখন আর সেই এক্সাইটমেন্ট আর থাকে না। ছোটোবেলায় যেরকম স্কুল ছুটি, পড়া ছুটি, নতুন জামাকাপড় পরা, ঘুরতে যাওয়া, তো সেসব তো আর থাকে না। এমনি নর্মাল নতুন খাওয়া দাওয়া এসবই থাকে। আর এবারে যেহেতু মঙ্গলবার পড়েছে, সেই জন্য ভালো মন্দ খাওয়ার তো চান্স নেই, কারণ মঙ্গলবার আমরা নিরামিষ খাই, আমি আর মা। তো সেই দিনকারে মা বানাচ্ছিল হচ্ছে সাবুর খিচুড়ি। এমনি আমাদের নর্মালি যখন সাবুর খিচুড়ি মা বানায়, সব সবজি দিয়ে একটু খিচুড়ির মতো একটু পাতলা হয়। আর এবারে যেরকম নর্মাল শুকনো শুকনো ঝরঝরে সাবুর খিচুড়ি হয়, সেইভাবে বানিয়েছিল মা। আমি আগে অনেকবার বলেছিলাম, তো আজকে ওই জন্য সেভাবেই বানিয়েছিল। তো আমি এখানে ভিডিওটা করেছিলাম, তোমাদেরকেও বলি কীভাবে বানিয়েছি। প্রথমে তেল দিয়ে তাতে বাদাম, কাজু, কিশমিশ সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে আরেকটু তেল দিয়ে তাতে জিরে, কারি পাতা ফোড়ন দিয়ে তাতে দিয়েছিলাম ঘষে রাখা অল্প আদা। তারপরে সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেগুলোকেই কেটে দিয়ে দিয়েছি। তার সাথে কাঁচা লঙ্কা, নুন, অল্প চিনি, এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আর তাতে দিয়েছিলাম কেটে রাখা টমেটোগুলো। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে যে কিশমিশ আর বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আমাদের ধনেপাতা ছিল না, সেই জন্যে ধনেপাতাটা আর অ্যাড করিনি। তারপরে সাবুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর মা লাস্টে একটু ঘিও অ্যাড করেছিল। আমি যেহেতু ঘি পছন্দ করি না, ঘিয়ের গন্ধ আমার একদমই ভালো লাগে না, সেই জন্যে আমি ঘি দেওয়ার আগেই মাকে বলেছিলাম আমারটা তুলে রাখতে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আজ আসি, টাটা।